নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল দিয়ে পেঁপে আলুর ডালনা। খুবই হেলদি, কম মশলা, ভাতের সঙ্গে আর রাত্রে রুটির সঙ্গে অসাধারণ লাগবে। একবার এইভাবে বানিয়ে নিন। ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এবার রান্নাটা শুরু করছি। তার জন্য নিয়েছি একটা ছোট পেঁপে, ভালো করে ছালটা ছাড়িয়ে ধুয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর নিয়েছি একটা আলু, ওটাও ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর নিয়েছি 100 গ্রামের মতন ছোলার ডাল, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছোলার ডাল আর পেঁপেটা 5 মিনিট মতন কুকারে আমি বয়েল করে নেব। বাকি যা যা লাগবে রান্না করার সময় বলে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম, সামান্য তেল। এবার তেল গরম হয়ে গেছে, আমি কিছু ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে একটু ভেজে নেব। ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। দেবো আর মতন নুন, খানটা হবে মশলা। আলুগুলো একটু ভেজে নেব। এবার আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি হিং। কারণ নিরামিষ তরকারিতে হিং দিলে সুন্দর একটা গন্ধ আসে। এবার আমি দেবো আদা বাটাটা, আর দেবো একটা টমেটো, আর একটা দেবো কাঁচা লঙ্কা। টমেটো আর আদার কাঁচা গন্ধটা যাওয়া অব্দি আমি একটু ভেজে নেবো। এবার টমেটো আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেঁপেগুলো। 5 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো পাউডার, দেবো হাফ চামচ জিরে পাউডার, 1 চামচ হলুদ পাউডার, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে 5 মিনিট আমি কষিয়ে নেব। এবার একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ছোলার ডালটা। ওটাও আমি 5 মিনিট বয়ল করে রেখেছিলাম। আর দেবো স্বাদ মতন নুন, এর আগে আমি নুন দিয়ে দিয়েছিলাম। আর দেবো হাফ চামচ মিষ্টি, চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি একটু জল দিয়ে 5 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম, এবার হয়ে গেছে। আমি 1 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। বেশি ঝোল থাকবে না, মাখা মাখা হয়ে থাকবে। এবার আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। এবার হয়ে গেছে, একটু ঝোল ঝোল আছে কিন্তু রেখে দিলে সোক করে যাবে। এরপরে আমি দিয়ে দেবো এক 1 চামচ ঘি। ঘি তো দিতেই হবে, কারণ নিরামিষ তরকারি। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব।
আর দেবো একটু গরম মশলা পাউডার। এবার ছোলা পেঁপের ডালনা হয়ে গেছে। রাত্রে রুটির জন্য, ভাতের জন্য ভীষণ ভালো লাগবে। একবার বানানোর জন্য চেষ্টা করবেন। পরিবেশনের জন্য রেডি। দেখার জন্য থ্যাংক ইউ। বাই বাই।